আমরা এটাই করলেই না না না, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আমরা মনে হয় যে এই বিষয়গুলো মাঝে মাঝে আমাদের রিমাইন্ডার দরকার আছে যে আমাদের নিজেদের আইডেন্টিটিটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত বড় সম্পদ আমাদের দিচ্ছেন, এইটা শুকরিয়া আদায় করতে করতেই এই যে একটা লাভিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কেন আল্লাহকে আমরা ভালোবাসবো না, যেখানে মেজরিটি অল দ্য টাইম কেউ যদি তাকিয়ে দেখে সময়ের দিকে, দুনিয়ার বিগিনিং অফ আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যে কোনো একটা ইউনিক টাইমে কেউ যদি তাকায় দেখে মুসলিম মানব সভ্যতার দিকে, যে কোনো সময়ের জন্য মেজরিটি মানুষ হচ্ছে কি ডিসোবেডিয়েন্ট অফ আল্লাহ, তারা হচ্ছে কুফার নয় মুশরিক। কিন্তু সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেছে নিয়েছেন, আমার পরিবারকে বেছে নিয়েছেন, আমার বন্ধু বান্ধবকে বেছে নিয়েছেন, আমার কমিউনিটিকে, আমার দেশকে বেছে নিয়েছেন মুসলিম হিসাবে। আমরা কি এই যে বিশাল নিয়ামতকে কখনো চিন্তা করি? একটু ভেবে দেখা দরকার। কারণ তুই যদি দেখিস এখন যে কেউ, তোরা যদি দেখিস, আমরা যদি দেখি, তাকে যে এখন যত বিলিয়ন মানুষ আছে তার মধ্যে মেজরিটি হচ্ছে তারা ডিসবিলিভার, মেজরিটি ডিসবিলিভার। এতগুলো মানুষের থেকে আল্লাহ আমাকে চুজ করছেন, ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। না, আমি কিভাবে খারাপ কাজ করবো? আমি কিভাবে এত নাফরমান হবো আল্লাহর? আমার চোখ, আমার কান, আমার হাত, আমার জিহ্বা কেন কখনো আল্লাহর নাফরমানি করবে? ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও। আমার চোখ, আমার কান, আমার হাত, আমার শক্তি, আমার হাত, আমার পা কোনোভাবে যেন তোমার বিরোধা কোনো কিছুর জন্য নিয়োজিত না হয়। এইটা যখন করবো আমরা, অটোমেটিক শান্তি আসবে যে আমি আল্লাহর কাছে সাবমিসিভ। এই যে আল্লাহ কোরআনে বলছে যে তোমরা মুসলিমের শব্দটা কিন্তু খালি মানে শাব্দিক অর্থে মুসলিম না, যে ও মুসলিম, ও হিন্দু, এ হচ্ছে খ্রিস্টান, না। মুসলিম মানে হচ্ছে একটা তো পরিচয় মুসলিম, কিন্তু অন্তর্নিহিত যেটা হচ্ছে যে আমি সাবমিট করলাম আল্লাহর কাছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা সবসময় যখন হাইয়া আলা সালাত, হাইয়া আলাল ফালাহ বলছে, তখনই আমি জানিয়ে দিচ্ছি আল্লাহর কাছে যে ইয়া রাব্বাল আলামিন, তুমি যদি আমাদের ক্ষমতা না দাও, আমাদের ক্ষমতা নাই যে আমরা সালাত আদায় করব। আমরা দেখি না, আমরা ছোটবেলায় দেখছি কোথায় হাইয়া আলা সালাত পড়ছে ইমাম, আর আমরা সালাত পড়ছি কখন? আদৌ পড়ছি কি পড়ছি না? এরকম কত মানুষ আছে এখন বাংলাদেশে, সারা দুনিয়ায় অনেক। হাইয়া আলা সালাত হচ্ছে ওদিকে, সেদিকে অন্য কাজ করছে, বা এগুলো কোনো খবরই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে এতগুলো মানুষের থেকে, এটা গর্বের ব্যাপার না, এটা হচ্ছে আল্লাহর কাছে সাবমিশনের ব্যাপার। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে চুজ করলা তোমার ইবাদত করার জন্য, আমি কিভাবে তোমার নাফরমানি করব? তো যখনই কোনো রকমের কিছু একটা হয়ে যায়, ভুল কাজ হয়ে যায়, ভুল চিন্তা হয়ে যায়, ভুল পদক্ষেপ হয়ে যায় যেটা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর সাথে সাথে আমরা কি সাবমিসিভ হয়ে যাবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আবারও ফিরে আসবো। এবং এই যে তৃপ্তিটা, এই যে আল্লাহর কাছে বারবার ভুল করে আবার আল্লাহর কাছে, এটা আল্লাহ খুশি হন। শয়তান তো ফিরে আসে নাই, ঠিকই আদম আলাইহিস সালাম পরেই তো উনি উনি ইভেন সেটাও জানতেন না যে আল্লাহর কাছে কি করবেন, যে আল্লাহর কাছে কিভাবে ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটাও শিখিয়ে দিলেন। ইয়া রাব্বানা যালামনা আনফুসানা, সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে সাবমিসিভ হওয়ার একটা বড় একটা গুণ। শয়তান সাবমিসিভ হলো না, সে চিরজীবনে কি থাকলো? আল্লাহর অবাধ্য হয়ে থাকলো এবং সে লানত হয়ে থাকলো। কিন্তু কেউ যদি ভুলও করে, কিন্তু ভুলটা করলো কে? শয়তান কিন্তু বুদ্ধি লাগছে এখানে, ভুলটা করছে আদম আলাইহিস সালাম, তাই না? আল্লাহ নিষেধ করছে তুমি ওই গাছের কাছে যেন, উনি গেল। কারণ শয়তানকে বললো যে তুমি ওখানে যে খাও, তাহলে তুমি কিন্তু ফেরেশতা হয়ে যাবা, তোমার আর কোনোদিন মৃত্যু হবে না, এই বুদ্ধি দিছে তাকে। এটাই তোমার মূল প্রবলেম। কিন্তু ভুলটা করলো কে? আদম আলাইহিস সালাম। শয়তানে করছে শয়তান। কিন্তু ভুলটা করার পরপরই কি হলো? নিয়ে সাবমিসিভ হয়ে গেল। খুব জরুরি। মানুষের ভুল হতেই পারে। মৃত্যু যে কারণে এই স্টোরিটা সবসময় আসে, যে ইমাম আহমদ বিন হাম্বলের কথা, যে সে মারা যাচ্ছে, ওই সময় তার ছেলে আর কি শুনতেছে যে এমন সব কথা বলছে অদ্ভুত, ওই একটা ধরনের মৃত্যুর যে আগে যে একটা ট্রান্সের মধ্যে থাকে, বলছে না না এখনো না। তখন ও যখন আবার করছে, আবার যখন জ্ঞানটা ফিরছে, তখন ছেলে জিজ্ঞেস করছে
আবার আমাকে তুমি এগুলা বলছো কেন? তখন বললো যে না, শয়তান আমাকে বলছে যে তোকে তো পারলাম না, তুই তো পার পেয়ে গেলি, এরকম নাকি কিছু কথা বলছে। কিন্তু তখন ওটার মধ্যে মামা আমি বললাম, যতক্ষণ না মৃত্যু হবে ইমানের উপরে কোনো গ্যারান্টি নাই। তো শয়তান যদি ওটাও বলে আমাকে করে যে এতক্ষণ তো অনেক ইবাদত হয়েছে, একদম লাস্ট মোমেন্ট চলে আসছে, তুমি এখনো সাবমিসিভ আছো, তোমার তো চিন্তাই নাই, এই যে ফিলিংটা, এটা কিন্তু ডেঞ্জারাস। কারণ সবার যে লাস্ট স্টেজটা, সে সারা জীবন এটা একটা, কেউ যদি চিন্তা করে না, এটাই হলো ফাদার। লাস্ট স্টেজটা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে আছেন যে এটা ডিটারমিন করবে আমার জান্নাত না জাহান্নাম। যে কারণে আমরা যদি অনেক ইবাদত করতে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা সময় আমার কত কি আছে আমি জানি না। এটা হলো ব্যালেন্স করার জন্য নিজেকে, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে ইমানের সাথে মৃত্যুটা দিও। আর একজন লোক 10 বার হজ করলো, 20 বার উমরা করলো, অথবা মানে দান করে সে খাতের দায় ছাড়াই গেল, কিন্তু সে মৃত্যুর আগ মুহূর্তে সে ইমান ছাড়া হয়ে মারা, তার তো কোনো ভ্যালু নেই। ভ্যালুটা কোথায় হবে? আল্লাহ তো প্রতিদান দিয়ে দেবে, লোকজন জানবে সে বিশাল দানশীল, লোকজন জানবে সে বিশাল ইবাদতকারী। এখানেই শেষ পৃথিবীতে। সো আল্লাহর কাছে সবসময় সাবমিশন থাকবে, যেন আমাদের যেটুকু অল্পটুকু কাজ এটা যেন আল্লাহ কবুল করেন, এবং আল্লাহ যেন মৃত্যুর সময়, ওই যে নাজুক সময়টা, কিন্তু ওই সময় কিন্তু শয়তান, পারিপার্শ্বিকতা, সব দিকটাই কিন্তু আমার, বিশেষ করে এটার জন্য একটা দোয়া আছে, আমার মনে হয় আমি স্টার্ট করবো, আমার করে হচ্ছে না, যে আল্লাহ কাছে দোয়া করা, যে বৃদ্ধ বয়সে তোরা যারা প্যারেন্টসদেরকে বৃদ্ধ বয়সে পাচ্ছিস, তোরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস যে ওনাদের খুব কষ্ট। আস্তে আস্তে দেখবি এরকম, আমি দেখছি আমার শ্বশুর শাশুড়ি দাও আলহামদুলিল্লাহ সবকিছু মাঝে সবকিছু কর্মঠ থাকা অবস্থায় ওই অবস্থায় চলে গেছেন, কিন্তু আমার অবস্থা দেখি বা আমার শ্বশুর অবস্থা দেখি, আগে যেভাবে বাধা করতে বা আগে যে কাজগুলো করতে পারতেন, আস্তে আস্তে তো সেটা কিছুই করতে পারছেন না। কিন্তু কিছু করারও তাই, যতক্ষণ মানুষের আয়ু থাকবে এই অবস্থায় কন্টিনিউ করতে হবে। আমাদেরও শেষ কি হবে আমরা জানি না, আমরাও যে এরকম বৃদ্ধ বয়সে পৌঁছাবো না, আমরা যে এইভাবে আর ইবাদত করতে পারবো না। এই যে দাঁড়িয়ে সালাত পড়া, কোন মানুষ এখন খালি কি বসেই পড়তে পারে সালাত, বা শুয়ে পড়তে পারে, আল্লাহর কাছে সুজুদটা আবার এই যে তৃপ্তিটা পাচ্ছে না। এই দুঃখ কোথায় রাখবো আমরা? আমরা যে এখানে পৌঁছাবো না তার কোনোই গ্যারান্টি নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আছে, যেটা ওইটার মতোই, যে আমরা 4টা জিনিসের থেকে যে আশ্রয় চাই আল্লাহর কাছে, হ্যাঁ, যে মৃত্যুর ফিতনা থেকে, তারপর জীবন মরণের ফিতনা থেকে, তারপর কবর আযাব থেকে, আর হচ্ছে জাহান্নাম আগুন থেকে। এই 4টা জিনিস, ওরকম একটা আছে যে বৃদ্ধ বয়সের কষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আমার মনে হয় সবারই পড়া উচিত, মানে যারা অ্যাটলিস্ট বৃদ্ধ বয়সে যাদেরকে দেখছিস তোরা যে ওনারা প্রপারলি কিছু করতে পারছেন না, ওটা দেখে আমাদের একটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে রব্বুল আলামিন তোমার ইবাদত করার অবস্থায়, যে ম্যাক্সিমাম সুন্দরভাবে ইবাদত করার অবস্থায়, তোমাকে সুজুদ করার অবস্থায়, এইভাবে আমার শেষ জীবনটা পর্যন্ত যেন করে যেতে পারি। আমি বলবো না যে আগে তার মৃত্যু, একজন আমাদের বিল্ডিং এ ওনার বয়স মনে হয় আল্লাহ আলম, ওনার 85 কবে পার হয়েছে আমরা জানি না, 85 তো হবে। সুবহানাল্লাহ, প্রত্যেক ওয়াক্তে উনি সালাতে যাচ্ছে। বিভিন্ন রকম অসুখ ওনার হয়, পা ব্যথা এগুলা শিলা আছে, কিন্তু উনি আমার জানা মতে, মানে আমাদের দেখা মতে, যে ওনার সালাত তো কোনো মসজিদ ছাড়া মিস হচ্ছে না। আমরা ওনার বাসায় ওনার মাঝে মাঝে ওনার বুকে কফ জমে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হ্যাঁ এগুলো আছে, কিন্তু বয়স হয়ে গেছে, হাঁটা চলা তত না, তাও উনি আগে তো আর সবার থেকে মসজিদে বসে থাকতো, এখন দেখি যে 3-4 বছর আগে এরকম দেখছিলাম, এখন দেখি না মোটামুটি সবার সাথে এখন যায়, এখন আস্তে আস্তে একটুখানি এফিসিয়েন্সি করছে, তারপর আলহামদুলিল্লাহ ওনাকে। সো এরকম 85 এর একজন মানুষ, আমরা তো এখনই বুড়া হয়ে গেছি, হাত পা চলে না ঠিক মতো, তাই না? তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুস্থ রাখেন, প্রতিটা ইবাদতের জন্য
ফুলে কি বলে স্যাটিসফ্যাকশনের সাথে করতে পারি, এরকম তৌফিক দান করেন। আমরা সারাক্ষণ দোয়া করবো, প্রায় করবো, বিশেষ করে যখন আমরা বৃদ্ধ কাউকে দেখবো। হ্যাঁ, এই দোয়াটা আমি সবাইকে দিয়ে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। এটা মনে হয় আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিন রাদ্দা ইলা আরযালিল উমুর। সো এখানে এটা বেসিক্যালি যদি অডিওটা পাই আমি অডিওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ওই যে আমার রিমাইন্ডার্স এটা দিয়ে দিই। এটা আস্তে আস্তে যদি দেখে দেখে পড়ো, যদি মুখস্থ করা যায় ইনশাআল্লাহ। আর আমি তো অডিওটা দিব। হ্যাঁ, দিলে পর আমার কাছে মনে হয় যারা আমরা বৃদ্ধ মানুষকে দেখি বা টেক কেয়ার করি, এবং আরেকটা অদ্ভুত জিনিস দোস্ত, কষ্ট লাগে ধর যখন মানুষ, মানে অনেকেই হয়তো একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কোরআনে যতখানি আছে ছিলাম মুখস্থ বলতে পারতেছে বা সবকিছু ঠিক আছে উচ্চারণ, কিন্তু অনেকেরই ধর বয়স হয়ে গেলে উচ্চারণটা অনেক ভুলেও যায়। তো ওগুলা যখন দেখি মনে হয় যে আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে রাখো। কি কেমন কষ্ট, তাই না? যে আমি কোরআন যেটুকু শিখছি সেটাও যদি আমি ভুলে যাই বয়সের কারণে। লোকজন মানুষ ভুলে যাচ্ছে কি আমি কি মাগরিব কি পড়লাম নাকি। আসলে এমন না যে যে খামোখাই বলছে, তার কাছে আসলেই মনে হচ্ছে যে আসলে কি আমি পড়ছি। এই জিনিসগুলো হবে একটা বৃদ্ধ বয়সে আসলে পরে অনেক মানুষের এই মানে এই জিনিসটা কম বেশি হয় আর কি। যেরকম অনেকে চালসি হয়, অনেকে কম হয়, 40-এ গিয়ে চশমা ধরে। হ্যাঁ, ঠিক সেরকম মানুষের যখন বয়সটা হবে তখন তখন আস্তে আস্তে অনেক কিছু ভুল হবে, ভুলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে বাঁচিয়ে রাখেন আমাদেরকে। এইটার জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, সাবমিসিভ হই, যেন আমরা ম্যাক্সিমাম পসিবল যখন আমরা একটা সুজুদ দিব আমরা একটু মনে রাখবো যে সূরা হাক্কা আরো অনেক জায়গায় বলা আছে যে না, কুফফারকে যখন ওই কিয়ামতের সময় সবাই সুজুদ করবে, কুফফাররা কেউ সুজুদ করতে পারবে না। কি আফসোস! কারণটা কি, তারা এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহকে কখনো সুজুদ করেনি। আমরা যখন সুজুদে যাব আল্লাহর কাছে চাইবো, ইয়া রাব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত যতগুলো সালাত আছে সবগুলো সালাতে যে সুজুদটা করে উঠতে পারি, এই তৃপ্তিটা সহ যেন আমরা মারা যেতে পারি। কারণ অনেক বৃদ্ধ বয়সের মানুষ তারা খালি বসেই সালাত করছে, সুজুদের তৃপ্তি কোথায় পাবো? আমরা যখন এই প্লেনে যাই কি বিরক্তিকর, কিচ্ছু করার নাই এছাড়া বসে তোর সালাত পড়তে হচ্ছে, কেমন মাথায় উপায় নাই। এটা তো শরিয়ত থেকে আসছে, উপায় নাই, কিন্তু তৃপ্তি কি হয় ওইভাবে সালাত পড়ে? হ্যাঁ, মোটামুটি একটা রেসপন্সিবিলিটি সারা হয়, কিন্তু তৃপ্তি কিন্তু নাই। যে আর দোয়া করবি সুজুদের মধ্যে, আরে এখানে তখন খালি এই পড়বে, আবার এই তোর এয়ার হোস্টেস বা তোমাকে সে কি বিরক্ত করে নাকি, এসে অন্য একজন বদল করবে নাকি, তাড়াতাড়ি সালাত শেষ করছিস না, এটাই তো হয়, তাই না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই যে এই বুঝটা দেন যে আল্লাহ যে কত নিয়ামের মধ্যে আমাদের রাখছেন। আমরা যখন মুসলিম করেছেন, এটা কি বিশাল নিয়ামত, এটারই নিয়ামত আদায় করে শেষ করা যায় না। তারপরে যখন আমাদেরকে আল্লাহ করছেন ইবাদত করার, সালাত আদায় করার, যাকাত দেওয়ার, ডোনেশন দেওয়ার, সাদাকা দেওয়ার, কারো উমরা করার বা হজ করার, কি বিশাল নিয়ামত, যেখানে কুফফাররা এত কোটি কোটি টাকা নিয়েও কিছুই করছে না আল্লাহর জন্য। সো এই জন্য এটার মূল্যটা যদি আমরা বুঝি, আমরা কি করবো, আল্লাহর কাছে কৃতজ্ঞ হবো এবং আরো ইবাদত করার চেষ্টা করবো। এবং অবশ্যই আমরা খালি বাড়াবো না কন্টেন্টে, এর জন্য কন্টিনিউ রাখি। যেরকম সাহাবার কথা আমরা যেটা আমরা জানি যে সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি কি করবা, সে বলল আমি প্রতিদিন সাওম রাখবো, রাইট? তারপরে যখন কি হলো, সে বললো যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, তুমি করো কি সব মাসে 3 দিন রাখো। হ্যাঁ, বলে না আমি এর থেকে বেশি পারি। ঠিক আছে, তুমি সপ্তাহে 2 দিন রাখো, সোম বৃহস্পতি। না আমি এর থেকে বেশি পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি দাউদ আলাইহিস সালামের মতো একদিন সাওম না একদিন রাখবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কথা বাধ্য হলো যে এর উপরে কোনো নফল সিয়াম নাই। তখন ও খান্তল দিল, কিন্তু পরবর্তীতে সে কি করলো, সে আফসোস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা দিছে যে দাউদ আলাইহিস সালামের মতো সে সাওম রাখবে, কিন্তু একটা সময় তার শরীর আর কুলাচ্ছে না, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিছে। সুবহানাল্লাহ। সো এই জন্য আমরা যেটুকু ইবাদত করি এটা কোয়ান্টিটির থেকে কোয়ালিটি খুব জরুরি।